बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। जोरे बोलूं सुभान अल्लाह, आटू उच्च आवाजे हबे सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का ज़ेवा। नारे तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ले अला आलि सिद्दीक फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बार। सिद्दीक फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बार। इन सब का एहसान हम सब के ऊपर। नारे तकबीर अल्लाहु अकबर। जोरे बोलूं सुभान अल्लाह। जबान छेड़े हबे ना, नारे तकबीर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ले अला आलि। আল্লাহ পাক জানালেন পবিত্র কোরআনের প্রথম নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। 208 নম্বর আয়াতে শরীফের 28 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে উদ্দেশ্য করে আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যেন শয়তানের পদাঙ্ক মানবে না, শয়তানের কাজকর্ম যেন নিজের জীবনে ধারণ করো না। কেননা আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য হলো প্রকাশ্যতম শত্রু। ঘোষণাকার, জবান ছেড়ে বলো
ঘোষণা হলো আল্লাহর। আল্লাহ বললেন, বান্দা পরিপূর্ণভাবে ইসলামে এন্ট্রি নাও। ইসলামে যদি পরিপূর্ণভাবে তুমি দাখিল হতে পারো, দুনিয়ার জমিনে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যারা ইসলাম মেটাতে চাইবে, যারা মুসলমান মেটাতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাদেরকে মিটিয়ে দেবে। আর যারা ইসলামকে মেটাতে চেয়েছে, আল্লাহ তাদের দ্বারা ইসলামের বাতি ততটাই জ্বালিয়ে দিয়েছে। জোরে বলি, আল্লাহ রসুলের জীবদ্দশায় আবু জাহাল কম চাইনি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে। অথচ সেই আবু জাহালের দ্বারা আল্লাহ ইসলামের বাতিটাকে আরো জ্বালিয়ে দিয়েছে। জোরে হবে না? অথচ গোটা বিশ্বের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর বুকের সমস্ত মুসলমানের জবানে আছে না নাই? অথচ আবু জাহালের নাম গোটা বিশ্বের হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর খ্রিস্টান ধর্মাবলম্বী, বৌদ্ধ, শিখ ধর্মাবলম্বী মানুষের ভিতরে কারো জবান থেকে আবু জাহালের নাম তিনি একবারও শুনেছেন? এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। তার কারণ যে নেতাকে আমি নেতৃত্ব হিসাবে মেনে নিয়েছি, যে মুহাম্মদ সাল্লামকে আমি নেতা হিসাবে মানি, আমার নেতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম নেতা। আমার নেতা দুনিয়ার জমিনে সবচাইতে মানবতার শ্রেষ্ঠ নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। এক বছরে হবে না? মানবতার মূর্ত প্রতীক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার কম চেষ্টা করেনি। আমার ভাইয়েরা, যে আলোচনা করছিলাম আরো একটু সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহর নবীর জীবদ্দশাতে আমার নবীকে যারা বিভিন্নভাবে আমার নবীর মিটিয়েতে চেয়েছিল, আমার নবীকে যারা মেরে ফেলবে, আমার নবীর ইসলাম দুনিয়া জমিনে মিটিয়ে দেবে, বিভিন্নভাবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সর্বাত্মক প্রচেষ্টা করেছিল না করেনি? আপনি জেনে রাখবেন, আমার নবী যখন মক্কার বুকে, আল্লাহ রাসূল মক্কার জমিনে দুনিয়ার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগে, ওই সময় মক্কার মানুষেরা ওরা একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করেছে। আজ বিগত কয়েকদিন পরে আমাদের এই মক্কার জমিনে বিদেশ থেকে অনেক হাজী বান্দা আল্লাহর খানায় কাবা শরীফ দর্শন করতে আসবে। মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করলো। বিদেশি হাজী বান্দা সাহেবানদের আল্লাহর নবী মুহাম্মাদের নিকটে যেতে দেওয়া যাবে না। তারা যদি মুহাম্মাদের কাছে যায় তাহলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলি। তার কারণ আবু জাহাল বাপ জানতো, আবু জাহাল জানে পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ মানবতার মূর্ত প্রতীক নিদর্শন ছিল মুহাম্মদ। একবার জোরে হবে না? তার কারণে মক্কার মানুষেরা নিজের সামানপত্র, নিজের যদি কোনো সহায় সম্পত্তি, টাকা পয়সা, আমরা বর্তমান সময়ে যেরকম ব্যাংক সিস্টেমে কিছু টাকা পয়সা হলো ব্যাংকে রেখে আসি কি আসি, আর আল্লাহ রসুলের জীবদ্দশায় মক্কার মানুষেরা নিজেদের টাকা পয়সাগুলো আমানত হিসাবে রাখবার জন্যে আল্লাহ রসুলের কাছে তারা রেখে আসতো। 1 বছর, 2 বছর, 10 বছর পার হয়ে গেলেও তারা যে অবস্থায় যে অর্থটা দিয়েছিলেন 10 বছর পরে মুহাম্মাদের কাছে সেইটা চাইতে গিয়েছে, অক্ষত অবস্থায় যেমন দিছিলেন তেমন ভাবে রিটার্ন পেয়েছিলেন। একবার জোরে হবে না? এটা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমানতদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানবেন আল্লাহ রাসূলের যে চরম বিরোধিতা করেছিল নাম তার আবু জাহাল। ওই আবু জাহাল দেশে পরিষ্কার জানতো যে পৃথিবীর বুকে মুহাম্মাদের দ্বিতীয় কোন রকম তুলনা আর মেলে না, মুহাম্মাদের প্রতিপক্ষ কেউ নাই, এটা কিন্তু আবু জাহাল পরিষ্কার জানতো। আপনি জানবেন আল্লাহ নবীর সঙ্গে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে আবার নবীর প্রথম যুদ্ধ হলো বেদিনদের সাথে। যুদ্ধটার নাম ছিল বদর। ওই বদরের প্রান্তরে আমার নবী আসছে, আর আবু জাহাল তার লোক লস্কর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য বদর নামক প্রান্তরে যাচ্ছে। এখন
এখন ওই কোরাইশদের একজন নেতা আবু জাহালকে পিছন দিক থেকে টেনে ধরেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সম্পর্কে আবু জাহালকে সে জিজ্ঞাসা করে, ও মক্কার নেতা আবু জাহাল, একটাবারের জন্য বলবে মোহাম্মদ কেমন মানুষ? এটা সদুত্তর তোমার কাছে জানতে চাইলাম। আবু জাহাল সেই দিন বলেছিল, ওগো মক্কার মানুষেরা শুনে রাখো, আমি আবু জাহাল জানিয়ে দিলাম আল্লাহ পাকের আসমানের নিচে, আল্লাহ পাকের জমিনের উপরে মুহাম্মাদের মতো এত সৎ উদার প্রকৃতির মানুষ আমি আবু জাহাল আমার চোখে অন্য কাউকে কোনোদিন দেখি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল জানে, তা বলছে তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ সেই মুহাম্মাদের সাথে, তুমি যদি জানো মুহাম্মদ ভালো ছেলে, তাকে মারার জন্য এতটা উদ্যত হলে কেন? এই প্রশ্নটা স্বাভাবিক আসবার দরকার আছে না? ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে? আবু জাহাল ওই সময় মক্কার নেতা নেতৃত্ববৃন্দ সহ তাদেরকে ডেকে বলেছিল, শোনো, মক্কার বুকে আমার একটা প্রভাব প্রতিপত্তি বাপ আছে না নাই? আবু জাহাল তৎকালীন সময়কার মক্কার অভিমুখের একজন শ্রেষ্ঠ গোত্রপতি, আর বিশ্বনবীর হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে নেতা হিসাবে পরিচিতি কে পাবে? বিশ্বনবী পাবে। নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব মেনে নেওয়ার নামান্তর হলো মুহাম্মাদের শিষ্য হিসাবে বিবেচিত হওয়া। গদি থাকবে না যাবে? সব গদির লোভ রে বাবা, অজনা। আজকে যারা মুসলমানদের এন্ট্রি হয়ে মুসলমান বিরোধী বিভিন্ন মুসলমান লিডার, মুসলমান যে সমস্ত আমাদের ইমানি সম্পদ হিসাবে যারা নেতৃত্ব প্রদান করেন, ওদেরকেও কোণঠাসা করার জন্য আজও কিন্তু গোটা বিশ্বের বুকে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে আছে। ঠিক আবু জাহাল যেমনটা করত। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে আল্লাহ রাসূলকে কোণঠাসা করার জন্য ওই আবু জাহালের সর্বাত্মক প্রচেষ্টা শোনেন। আবার মুসলমানে ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মক্কা জমিনে ওই মক্কার মানুষেরা সবাই একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে একটা তারা গোলটেবিল করে আল্লাহ নবী বিশ্ব নবীর নিকটে যেন কোনো হাজী সাহেবা না যেতে পারে। ওই কারণে মক্কার আবু জাহাল, আবু লাহাব, অতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়েছে। ওরা একই সঙ্গে সবাই আলোচনা করলো। তারা সবাই এই কণ্ঠে তারা সুর মেলালো, মক্কায় যত হাজী বান্দা আসবে কেউ যেন মুহাম্মাদের কাছে যেতে দেবে না। বিদেশি মানুষ তারা মুহাম্মাদকে এখনো চেনেনি, তার কারণ ইসলাম সবে মাত্র তো নবী তখন প্রচার করছেন, এক বছরে হবে না, নবীকে চেনে না। কিন্তু ওদের যেন কোনোভাবে মুহাম্মাদকে না চেনানো যায়, তার জন্য আমাদের একটা কাজ করা লাগবে। সবাইকে ডেকে ডেকে বলবা, আমাদের গ্রামের কিন্তু একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। পাগল মানুষের কথা শুনবে না, পাগল কিন্তু উল্টো পাল্টা কথা বলে। আহা, নবীকে মাজনুন বানানো হলো, নবীকে পাগল বানানো হলো। অথচ আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন দ্বারা আমার নবীকে বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একবার জোরে হবে না? মহান আল্লাহ জানালেন, আয় আমার বান্দা, আয় আমার রাসূল, আপনি শুনে রাখেন, আমি আল্লাহ অচিরে আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন। একবার জোরে বলে, সেই কারণে আমার নবীকে এমন কিছু দেওয়া হয়েছে গোটা বিশ্বের বুকে অন্য কোন নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দেয় না। যেটা দিয়েছিলেন পবিত্র রজব মাসে মহান নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মে হানির ঘরে শোয়া আল্লাহ রাসূলকে সেই যেখান থেকে তুলে নিয়ে খানায় কাবা থেকে, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীকে আরশে আজিমের মেহমান আল্লাহ বানিয়েছিলেন। একবার জোরে হবে না? এটা তো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, যারা মেটাতে চেয়েছে। আর আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। একবার জোরে বলেন।
আল্লাহ নবীকে ওই সময় মক্কা বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশের দলেরা আবার নবীকে বিভিন্ন ভাবে আমার নবীর গতিটাকে রোধ করতে গেল। ও আল্লাহ ভাগে বান্দারা, আমার নবী মক্কা জমিনে এক জায়গায় আমার নবী বসা। ওই সময় মক্কা যত হাজী বান্দা আসে আমার নবী সম্পর্কে তাদের ভুল বার্তা দেওয়া হয়, খবরদার যেন মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ হলো পাগল ছেলে। আমার নবীর কথা যখন তাদেরকে শোনানো হয়, আহারে আল্লাহ নবী কথাটা শুনবা পরে সমস্ত হাজী বান্দার অন্তরে আমার নবী দেখার একটা তাদের আক্ষেপ এবং প্রত্যাশা শুরু হয়ে গিয়েছে। যদি হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। গতিরোধ করতে চেয়েছে। দেখবেন একটা মানুষ যদি রেগে যায়, কাউকে মারতে যায়, বাবা বেগ যতটা থাকে পিছন থেকে যদি একটু টেনে ধরা হয় কি হয়? আহা, বলেছে পাগল দেখতে যেও না। এখন সবার কানে কানে যখন বলে দিচ্ছে যে পাগল দেখতে যাবে না, এরা একেবারে কানা ঘোষা করতেছে। এই তুই শুনেছিস পাগল দেখতে নিষেধ করেছে, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, কাকে পাগল বানায়? তার আল্লাহ তাদের সবকটার মেন তার কেটে দিয়ে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ পাগল বানিয়েছে। আল্লাহ রাসূলের কথা শুনে ওদের অন্তরে নবী দেখার ইচ্ছা হলো। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আবার নবীকে দেখবার জন্য ওদের অন্তরে এতটা দয়া হয়, ওদের অন্তরে এতটা চাহিদা তৈরি হলো, আল্লাহ নবীকে দেখবার জন্য সবাই ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল। লক্ষ্য করে দেখি, আরে নবী আমার একটা জায়গাতে আমার নবী আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ সব জিকিরে মশগুল। আল্লাহ নবীর চেহারা দেখবা পরে ওদেরকে নবী দেখার অন্তরটা যেন শীতল হয়ে যায়। আল্লাহ নবীর নিকটে চলে গেল, আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করে। আমার নবীর সঙ্গে যখন কথাবার্তারা বলে, আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর নমনীয়তা, আমার নবীর ভদ্রতা, আমার নবীর আদর্শতা, আমার নবীর সভ্যতা, আমার নবীর কমলতা, আমার নবীর নমনীয়তা, আমার নবীর উদারতা, আমার নবীর দয়াদ্রতা দেখে আমার নবীর মুখে শ্রাবণের মধুমাখা আওয়াজ শুনবার সাথে সাথে সমস্ত হাজী বান্দারা আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। যত চাপা দিতে চাইবি আল্লাহ তত হকের গতিটাকে আল্লাহ আকাশচুম্বী করে দেবে। জোরে হবে না। আলোচনা করছিলাম, তাহলে বিশ্বের বুকে যদি বিশৃঙ্খলতা থাকে, ওই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমার ইসলাম শান্তির বার্তা দিয়েছেন। এই পৃথিবীতে কম বেশি 10,000 ধর্ম দুনিয়ার জমিনে প্রচলিত আছে। প্রত্যেকটা ধর্ম কম বেশি এক একটা অঞ্চল ভিত্তিক এক একটা ধর্ম, কিন্তু বিশ্বের বুকে 4টি শ্রেষ্ঠ ধর্মের প্রাধান্যতা পেয়েছে। তার মধ্যে আমার ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একবার জোরে হবে না? তার কারণ এই ইসলাম সম্পর্কে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে তার জিকির স্মরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ পাকের পবিত্র কোরআন, আল্লাহ পাক 3 নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 পৃষ্ঠার ভিতরে 19 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ জানালেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে আমার ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ আমার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম। একবার
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল বিশ্বের প্রচলিত ধর্মের সংখ্যা বাবা কত বললাম? 10,000। তার মধ্যে একটাই ধর্ম, নাম হলো তার ইসলাম। আর এই ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা আল্লাহর কাছে পছন্দনীয়। একবার জোরে হবে না? দুনিয়ার মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের সার্টিফিকেটের দরকার নাই। এই ধর্ম যারা গোটা বিশ্বের মানুষ চাইছে ইসলামকে স্তব্ধ করে দেবে, গোটা বিশ্বের মানুষ চাইছে ইসলামের বাতি নিভিয়ে দেবে, গোটা বিশ্বের মানুষ মুসলমান মেরে ফেলার জন্যে, মুসলমানের প্রতি বিভিন্ন রকম জুলুম অত্যাচার বাবা বিশ্বব্যাপী চলছে কি চলে না? আমরা দিকে দিকে লক্ষ্য করে দেখেছি, যেখানে মুসলিম জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে ফিলিস্তিন, গাজা সহ অসংখ্য নিরীহ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করা হয়েছে না হয়নি? তারা চায় ইসলাম মিটিয়ে দেবে, অথচ আল্লাহ কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে, তোরা যত নিভিয়ে দেবার চেষ্টা করবি আমি আল্লাহ তোদের নেভানো ফুৎকারে ইসলামের বাতি তত জ্বালিয়ে দেব। জোরে হবে না? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, এটা হচ্ছে আল্লাহর পাওয়ার। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে হবে না? তোমার রণকৌশল দুনিয়ার জমিনে থাকতে পারে, আমি আল্লাহ আমার রণকৌশল নবমণ্ডল ভূমণ্ডল, টোটাল বিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে আমি আল্লাহ আমার রণকৌশল দুনিয়ার জমিনে আমি আল্লাহ চালিয়ে রেখেছি। একবার জোরে হবে না? যার অথেন্টিক এক্সাম্পল হলো এই, যারা মুসলমানদের বিভিন্নভাবে জুলুম অত্যাচার করার, উৎপীড়ন করার পিছনে অনবদ্য অবদান রেখেছিল, হ্যাঁ, যার নাম হচ্ছে বাপ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চেনো কি চেনো? আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিভিন্নভাবে সাপোর্ট করে তাদের জন্য উপযুক্ত বিভিন্ন রকম তারা পারমাণবিক বিভিন্নভাবে তাদের সাহায্য সহযোগিতা করেছে মুসলমান মারার জন্যে। অথচ সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মহান আল্লাহ পাকের খেলা শুরু হয়েছে না হয়? নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এত ভাই ডিস্টার্ব করলে হবে না। ওয়ালা আলিম একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন, হঠাৎ করে চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান।
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ঘরের সন্তানেরা যদিও এই সমস্ত মাহফিলগুলা দেয়, এই মাহফিলগুলা দেওয়ার উদ্দেশ্য হলো দিন শিক্ষা করা, কিন্তু বাবা এই জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, অপরদিকে এই মাহফিল কেন্দ্র করে বিভিন্ন হাট বাজারে বাবা মাসি মধুর পেছনে বাপ ঘুরতেছ না, ঘোরে না? এরা বোঝে না শয়তান কি করে দাগা দেয়। বাড়ির থেকে কচি বের গেছে, মারে বলতে মা একটু ওই পাড়ায় সভা হচ্ছে তো একটু ঘুরে আসি, আর কচি এখানে এসে বাপ জেসিবির মতো ঘুরতেছে, একটু খোঁজলাম না বাপ, হাতে আবার সব নাম্বার টোকাটুকি করে সে আবার পেছনে লাইন লেছে। হাফ বিউটি খাতুন, আকাশ খাতুন, জরিনা খাতুন, সকিনার পেছনে ঘুরতেছে রে বাবা। এর অন্তরের ভিতরে ইবলিস দাগা দিয়েছে না দেয়? আজকের যারা মনে করে, আজকে যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা দিয়েছে, এই মাহফিল যদি আমার পরিপূর্ণ অনর্থক হয়, আজকের এত কষ্ট, এত খাটাখাটনি দীর্ঘদিনের জন্য আমার পরিকল্পনা প্ল্যান নষ্ট যদি ব্যর্থ হয়, এর চাইতে ক্ষোভের আর কিছু থাকতে পারে? এ বাবা, এখানে বসলে সওয়াব হবে, এখানে বসলে আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল হবে, কিন্তু এই সমস্ত মজলিসকে তারা ইগনোর করে এড়িয়ে গিয়ে বরং সব জাহান্নামার কারখানার বাসিন্দা হচ্ছে। সুতরাং আমাকে ইবলিস যেন কোনোভাবে চক্রান্ত না দিতে পারেন, এই জন্যে আমাকে পরিপূর্ণভাবে তৈরি থাকতে হবে। আমার ভাইয়েরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, তাই আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিনে অর্ধ উলঙ্গ নারীর আনাগোনা না বেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত সংগঠিত করবে না। আল্লাহ নবী আরো বলেন, দুনিয়ার জমিনে যখন গান বাজনার সংখ্যা বৃদ্ধি পাবে, হারাম করে সংখ্যা বৃদ্ধি পাবে, সুদের লেনদেন বেড়ে যাবে, ওই সময়ে আল্লাহ পৃথিবীর জমিনে অনাবৃষ্টি দেখা দেবে। আবার কখনো কখনো আল্লাহ পৃথিবীর জমিনে ভূমিকম্প দিয়ে একটাবার মানুষকে আল্লাহ ঝাঁকা দিয়ে বুঝিয়ে দেবে। আল্লাহ পাক যেমন ভাবে কোরআন কারীমের 30 পারার ভিতরে আল্লাহ ঘোষণা দেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন যখন ধ্বংস করে দেবে, দুনিয়ার জমিন যখন থরথর করে কাঁপবে, ওই সময় দুনিয়ার জমিনের সমস্ত রকম ভিতরে লুকায়িত জিনিসগুলাকে আল্লাহ উদ্ঘাটন করে দেবে। যেমন ভাবে কখনো কখনো জাপানের জমিনে, ভারতবর্ষের জমিনে, আমার ভাইয়েরা চীনের জমিনে কখনো কখনো ভূমিকম্প দেখা দেয়। এগুলা হলো বান্দার কৃতকর্মের জন্য আমার আল্লাহ দেখিয়ে দেয়। ও জওয়ানেরা, ও যুবকেরা, তাই কখনো লক্ষ্য করে যে সময় পানি হওয়ার দরকার সেই সময় আমাদের জন্য পানি জোটে না, আবার যখন পানির প্রয়োজন হয় না ওই সময় আল্লাহ দুনিয়া জমিনে বন্যা দ্বারা দুনিয়ার জমিনটাকে আমার আল্লাহ প্লাবিত করে দেয়। এটা হলো দুনিয়ার জমিনে মানুষের কৃতকর্মের দরুন। তার কারণ অবশ্যই জানবেন, বিগত 1 বছর 2 বছর হলো দুবাইয়ের জমিনে এত প্লাবন হলো, গোটা বিশ্বের মানুষ দাঁড়িয়ে
দেখেছে দুবাই এত প্লাবন হয়েছে যে দুবাইয়ের জমিনে পানি বর্ষণ করাতে গেলে সেখানে কৃত্রিম উপায়ে মেঘ তৈরি করে ঘর্ষণ লাগিয়ে পানি সেখানে ফেলতে হয়, কোনোভাবে আসমান থেকে পানি বর্ষণ হয় না। অথচ শুষ্ক মরুভূমিময় এলাকা, ওই জায়গাতেও আল্লাহ পাক আপনার অজস্র পানি দ্বারা দুবাইয়ের জমিনটাকে আমার আল্লাহ প্লাবিত করে দিয়েছিল। তার কারণ দুবাই হলো পৃথিবীর জমিনের এমন একটা জায়গা যেখানে হচ্ছে বাবা নারী পুরুষেরা অবাধ মেলামেশা বিভিন্ন রকম নাপাক হারাম কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। এটা হলো আল্লাহ পাকের দেওয়া বান্দার কৃতকর্মের দ্বারা বান্দার জন্য তার কর্মফল। আপনি ভুলে যাবেন না, যে বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, যে বান্দাকে আল্লাহ এতটা পছন্দ করে, আর সেই বান্দা দুনিয়ার জমিনে কষ্ট পাক, এই বাবা এটা কি আল্লাহ কখনো চাইবে? দুনিয়ার মানুষ কি আল্লাহ ভালোবাসে কি বাসে না? যখন দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবে, ফারিস্তারা আল্লাহকে বললেন আল্লাহ পাঠান, ওরা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ মারপিট হাঙ্গামা দাঙ্গামা করবে, ওর থেকে আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। কথা ঠিক বললাম না ভুল বললাম? অথচ আল্লাহ বললেন আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। আর সেই আল্লাহ নিজের ইচ্ছাতে দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। আমার নিজে হাতে তৈরি করা জিনিস যদি নষ্ট হয়, ওর প্রতি একটা মনোবল হারাবে কি হারাবে না? কষ্ট হবে কি হবে না? আল্লাহ তো কখনো চায় না দুনিয়ার জমিনে বান্দা বিপদ মুসিবতের মুখাপেক্ষী হোক, কিন্তু বান্দা যখন ওই শয়তানের কুমন্ত্রণা কুচক্রান্তে পড়ে বান্দা যখন ডিসব্যালেন্স হয়, আর সেই সময়ে আল্লাহ ওর উপরে ভূমিকম্প দেয়, ওর উপরে আল্লাহর আসমানি বাস পড়ে। ও কারণে পৃথিবীর জমিনে কখনো অনাবৃষ্টি দেখা দেয়, পৃথিবীর জমিনে তখন খরা দেখা দেয়। এটা হচ্ছে বান্দার কৃতকর্মের ফল। তাই তো পৃথিবীর জমিনে তখন এই সমস্ত অধিক হারে বৃদ্ধি পায়। দুনিয়াতে যখন নগ্ন নারী সমাজের মাঝখানে বেশি বেশি গুণে দুনিয়ার জমিনে যখন বৃদ্ধি পাবে, আল্লাহ রাসূল তাই বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না দুনিয়ার জমিনে যতক্ষণ না উলঙ্গ নারীর বেশি আনাগোনা না দেখা দেবে। আমরা হয়তো মনে করি আমরা 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ি, আমাদের কোচিরা হারগিজ কখনো এরকম খারাপ হতেই পারে না। কিন্তু বাপ তো তুমি বোঝো না, তোমার তো দাড়ি পেকে গেছে, কোচি সকালবেলাতে হলে সন্ধে পর্যন্ত 49টা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এবার আছে না নাই? হ্যাঁ, ফেসবুকে কোন কায়দায় স্টাইল দিয়ে ভালো করে একটু সেলফি টেলফি দে, কত নগ্ন হওয়া যায়, কত উলঙ্গ হওয়া যায়, কত লাইক পাওয়া যায়, কত ভিউজ পাওয়া যায়, তোর কবরে বাস ফেলবে। তোকে দেখে দুনিয়ার যত পুরুষ তার অন্তরের ভিতরে খারাপিয়াত তৈরি হবে, ততটার গোনা তোর নামায়ে আমলে আল্লাহ পুরো ইন্টারেস্ট সমচ্চা পাবে। তুমি যেন নারী হয়ে আনাড়ি হয়েও না, নারীর জন্য শোভনীয় যেটা মানায় সেটা করো। তবে নারীর সম্মান দুনিয়ার অন্য কোনো ধর্ম না দিলেও আমার ইসলাম নারীকে সম্মান দিয়েছে। একবার জোরে হবে না? একটু চিল্লে বলতে পারেন না? নারী তাকবীর! আমার ইসলাম নারীকে ইজ্জত সম্মান দিয়েছে না দেয়? গোটা বিশ্বের বুকে আমার ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে অন্য কোনো কমিউনিটি ধর্মের ভিতরে এত সুন্দর নারীর সম্মান ইজ্জত আল্লাহ দেয়নি। সেই সম্মান বাপ লাগাচ্ছে কোথায়? আজকে সব লাগাচ্ছে যে সমস্ত আজকের আমাদের ভাবিরা আঙ্গাগাছিরা আজকের এই জলসাকে কেন্দ্র করে বেশ ভালো করে আটা খামির বেশ মুখি একদম সুন্দর করে বেশ ঝেড়েছে। কত রকমের মেকআপ আছে রে বাপ, সব দে আজকে উর্ফির মতো ঘুরতেছে। চেনো বাপ উর্ফি রে? আহা,